Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English learners. Dear learners, this lecture is presented by MD Shamsul Haq, Lecturer, Department of English, Harbaid Darul Uloom Degree Madrasa, Gajipur. So my learners, today's lecture is on transformation of sentences. Already you have participated in some classes of transformation. This is a new class and this class is very important. Please be attentive to understand the changing of the sentences. In first sentence, Jane Austen was born in 1775 in Hampshire, England. Jane and her sister Cassandra, both unmarried, lived a quiet life together. আমাদেরকে কমপ্লেক্স করতে হবে। আমাদের বাক্যটি আছে সিম্পলে। Jane and her sister Cassandra, both unmarried, lived a quiet life together. এটারে কমপ্লেক্স করার জন্য দুইজন সাবজেক্ট জেন এবং তার বোন ক্যাসেন্ড্রা বোথ শব্দটা ইউজ করব এবং বোথ দুইজনকে নিয়ে যেহেতু কথা হচ্ছে দুইজনই আনম্যারিড এবং তারা খুব শান্তিপ্রিয়ভাবে বসবাস করছিল। বোথ অফ হোম একটা অ্যাডজেক্টিভ কনজাংশন আমরা ইউজ করতে পারি। জেন অ্যান্ড হার সিস্টার ক্যাসেন্ড্রা both of whom were unmarried lived a quiet life together. So we can see the answer. Jane and her sister Cassandra, both of whom were unmarried, lived a quiet life together. অর্থাৎ জেন and her sister Cassandra এটা সাবজেক্ট, সেই সাবজেক্টের মূল ভার্ব হচ্ছে lived a quiet life, it is main clause. Both of whom were unmarried, it's a subordinate adjective clause. So the answer is clear. And number 2, when she was 12 years old, she performed well in playing piano, walking and dancing. আমাদেরকে সিম্পল করতে হবে। এই বাক্যে আছে কমপ্লেক্স সেন্টেন্স when she was 12 years old. It is a subordinate অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, সময়কে বোঝানো হয়েছে। অতএব আমরা এই সাবঅর্ডিনেট ক্লজকে একটি ফ্রেজে রূপান্তর করতে পারি। অ্যাট দ্য এজ অফ 12 লিখলে আমাদের সিম্পল হয়ে যাবে। সো উই ক্যান সি দ্য আনসার। অ্যাট দ্য এজ অফ 12 she performed well in playing piano, walking and dancing. So my learners, in third example it is very easy. She wrote 6 novels. She subject wrote একটি ট্রানজিটিভ ভার্ব, 6 novels হচ্ছে তার অবজেক্ট। সুতরাং 6 novels are written by her. The answer is 6 novels are written by her. In example D, she never knew that the well-known writers in her days admired her greatly. সে কখনো জানতো না যে তার সময়ের বা তার যুগের লোকজন তাকে চরমভাবে অ্যাডমায়ার করে, রেসপেক্ট করে, প্রশংসা করে বা পছন্দ করে। আমাদেরকে কম্পাউন্ড করতে হবে। she never knew that, এটা আমাদের মেইন ক্লজ, দ্যাটের পর থেকে একটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ। সুতরাং এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। বাক্যটি আছে কমপ্লেক্সে, করব কম্পাউন্ড। আমরা জানি কমপ্লেক্সে যেটা মেইন ক্লজ থাকে, কম্পাউন্ডে সেটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। এবং এই দ্যাট ছিল কমপ্লেক্সের কনজাংশন। আমরা এখন কম্পাউন্ডের একটি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করব। সুতরাং আনসারটা আমরা দেখতে পারি, the well-known writers in her days admired her greatly, but she never know it or that. Know it or that, here
that is a pronoun. It is also pronoun object of new verb. নিউ ভার্বের অবজেক্ট হচ্ছে ইট অথবা দ্যাট, বাট এখানে দ্যাট ছিল কনজাংশন আর এখানে এসে দ্যাট হয়েছে প্রোনাউন বা অবজেক্ট। সুতরাং আমরা বুঝতে পারলাম দ্য ওয়েল নন রাইটার্স ইন হার ডেজ, অর্থাৎ জেন অস্টিনের সময়ে বিখ্যাত বা নামকরা লেখকরা অ্যাডমায়ার হার গ্রেটলি, তাকে খুব পছন্দ করত এবং তাকে খুব হৃদ্যতার সঙ্গে দেখত, কিন্তু তিনি তা জানতেন না। বাট শি নেভার নিউ ইট, তিনি তা জানতেন না। ইন এক্সাম্পল 6, she was one of the most glamorous girls in her age, পজিটিভ ডিগ্রি করতে হবে। আমাদের আছে সুপারলেটিভ, ওয়ান অফ দি মোস্ট এর পরে নাউন প্লুরাল হয়, সুতরাং ওয়ান অফ দি থাকলে পজিটিভ করবার সময় ভেরি ফিউ দ্বারা শুরু করতে হয়, ভেরি ফিউর পরে নাউন প্লুরাল হয় এবং সাবজেক্টও প্লুরাল হবে। সুতরাং আমরা দেখতে পারি ভেরি ফিউ গার্লস ইন হার এজ ওয়ার অ্যাজ গ্ল্যামারাস অ্যাজ শি। ভেরি ফিউ গার্লস প্লুরাল, ইন হার এজ একটি প্রিপোজিশনাল ফ্রেজ, সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে আমরা প্লুরাল ভার্ব ওয়ার ব্যবহার করেছি। So my learners, this is a motivational pictures for the present students of Bangladesh, because the government wants all the teachers and students to participate in online classes, but most of the students do not follow it. That's why in most of the classes I advise my students to participate in online classes. That's why this slide has been selected here. All students should participate in online classes. My dear learners, we are going to the next example. F. There are a good number of reasons why the students in Bangladesh fail in English. বাংলাদেশের ছাত্ররা কেন ইংলিশে ফেল যায়, এর অনেকগুলো যুক্তি বা কারণ আছে। আমাদের বাক্যটি আছে কমপ্লেক্সে, সুতরাং আমরা এটাকে সিম্পল করব। সিম্পল করতে গেলে কমপ্লেক্সে সিম্পল করবার সময় মেইন ক্লজের কোনো পরিবর্তন হয় না, আর সাবঅর্ডিনেট ক্লজ ভেঙে একটি উপযুক্ত ফ্রেজে রূপান্তর করতে হয়। সুতরাং আমরা লিখতে পারি দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস ফর দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশ টু ফেল ইন ইংলিশ। বিভিন্নভাবে করা যায়। আমরা আনসারটা দেখতে পারি, there are a good number of reasons for students to fail in English. So my learners, try to understand the rules and you must follow your rules book. In example G, because of foreign language the students fail in English in great number. আমাদের বাক্যটিকে কমপ্লেক্স করতে হবে, সুতরাং আছে কি সে আমাদের বাক্যটি আছে সিম্পল সেন্টেন্সে। আমরা জানি বিকজ একটি কনজাংশন, বাট বিকজ অফ একটি প্রিপোজিশন, বিকজ অফ ফরেন ল্যাঙ্গুয়েজ একটি প্রিপোজিশনাল ফ্রেজ, আর দ্য স্টুডেন্টস ফেল ইন ইংলিশ ইন গ্রেট নাম্বার, এটা হচ্ছে মেইন ক্লজ বা মূল বাক্য। সুতরাং বিকজ অফ ফরেন ল্যাঙ্গুয়েজকে আমরা একটি পরিপূর্ণ বাক্যতে আনতে পারি, অর্থাৎ এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজনে প্রকাশ হবে। বিকজকে সরাসরি আমরা বিকজ করতে পারি, সিন্স দিয়ে করতে পারি, অথবা অ্যাজ দিয়েও করতে পারি। আমাদের আনসার, অ্যাজ ইট ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ দ্য স্টুডেন্টস ফেল ইন ইংলিশ ইন গ্রেট নাম্বার। মাই লার্নার্স, উই আর গোয়িং টু দ্য example is, very few students are earnest in learning English. আমাদের এটা প্যাসেজের অংশ, কিন্তু আমরা চেঞ্জ করব এই অংশটুকু। স্টুডেন্টস সিক দ্য চান্স টু ক্রস দ্য ব্যারিয়ার অফ এক্সামিনেশন, কম্পন করব। ছাত্ররা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বা পাস করে যাওয়ার বিভিন্ন বাধাকে অতিক্রম করার পন্থা খোঁজে পরীক্ষায় পাস করার জন্য, but actually they don't follow the rules of language with the 4 basic skills: reading, writing, speaking, listening. That's why
In many cases, students get certificate of different classes, but they remain inactive and lazy in English language. So we are going to make it compound. Students seek chance to cross barriers of examination. ছাত্ররা খোঁজে বা তালাশ করে বিভিন্ন সুযোগ বা সুবিধা পাস করার। সুতরাং আমরা এখানে সো অথবা দেয়ার ফর ইউজ করতে পারি কম্পাউন্ডের কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে। আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টস ওয়ান্ট টু ক্রস দ্য ব্যারিয়ার অফ এক্সামিনেশন, দেয়ারফর দে সিক দ্য চান্স টু ডু সো। অর্থাৎ স্টুডেন্টস চায় টু ক্রস দ্য ব্যারিয়ার্স অফ এক্সামিনেশনের বাধাকে অতিক্রম করতে, যার ফলে দেয়ার ফর ইজ এ কনজাংশন অফ কম্পাউন্ড সেন্টেন্স, দে সিক দ্য চান্স টু ডু সো। অর্থাৎ ডু সো মিন্স ওই পন্থা যে পন্থায় পাস করতে পারে, বাট যে পন্থা অবলম্বন করলে ভালো ইংলিশ শিখতে পারবে সেদিকে তারা খুব বেশি একটা ভ্রুক্ষেপ করে না, যার ফলে তারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্বল থেকে যায়। সো মাই লার্নার্স, উই আর ইন দ্য এক্সাম্পল আই, ইংলিশ ইজ দ্য মোস্ট ফিয়ারফুল সাবজেক্ট ফর দেম। অর্থাৎ ইংরেজি ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে ভয়ের সাবজেক্ট হয়ে যায়। ফিয়ারফুল সাবজেক্ট, আতঙ্ক বা ভয়। আমাদেরকে পজিটিভ করতে হবে। আছে কিসে? মোস্ট ফিয়ারফুল, দ্য মোস্ট ফিয়ারফুল। এটা হচ্ছে সুপারলেটিভের সিম্পটম। সুতরাং আমরা নো আদার দ্বারা শুরু করতে পারি। So my learners, no other subject of them is as fearful as English. Actually, for the students of intermediate or ALEM or HSC, this example is very easy. Now we are going to the last example of this lecture. We must develop the standard of English. Passive করতে হবে আমাদের এই বাক্যে। we must develop, must is a modal auxiliaries, develop is a base form of principal verb, the standard of English এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সুতরাং আমাদের বাক্যটি আছে modal auxiliaries যুক্ত অ্যাক্টিভে। আমাদের প্যাসিভ করতে হলে the standard of English must be developed by us. It is also an example for the HSC students. The standard of English must be developed by us. So my learners, actually grammar classes are matter of practice. যে ছাত্র যত বেশি প্র্যাকটিস করবে তারা ইংলিশ গ্রামারে তত এক্সপার্ট হবে। সুতরাং a lot of practices are essential for all students to be perfect in grammatical class. So my learners, now we are in the last position of the class. This is the last slide of the class. This is the closing slide. So my learners, see you again in next lecture. Thanks to all. সকল শিক্ষার্থী ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রচুর অনুশীলন করো। This is my advice and this is enough for today.